Welcome. Welcome everything. Amma, আমি দিনে 12 আছি। আসসালামু আলাইকুম, জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? আমি আর কি বলবো বলেন, আমার আজকের ভিডিওটা আমার ছেলে শুরু করেছে। তো আমরা কক্সবাজার যাচ্ছিলাম, আমি ডাক্তার দেখাতে গিয়েছি। সেখানে যাওয়ার সময় আমি আর আমার ছেলে পার্কিংয়ে বসেছি, আপনাদের ভাইয়া গাড়ি ডাকতে গিয়েছে। তো আমি আমার ছেলেকে বলতেছিলাম যে বাবা তুমি এটা এটা বলো। ও কিন্তু এমনিতে অনেক সুন্দর করে বলে, যেহেতু আমি বলেছি এখন একটু নাটক করে বলতেছে তাই স্পষ্ট হয় নাই। যাই হোক, তারপরেও আমি এখান থেকে ছোট ছোট করে কাট করে নিয়ে ভিডিওর শুরুতে অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। তারপর আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমার মনে অনেক বেশি ভয় কাজ করতেছিল, ডাক্তারে কি না কি বলে, তাই জন্য। যাই হোক, তারপর মাঝপথ থেকে আমার ছোট বোনকে তুলে নিয়েছে আমাদের সাথে। ও কক্সবাজার গিয়েছিল কলেজে, ওর ক্লাস ছিল তাই জন্য। তো মাঝপথে ওকে ফোন দিলাম, বলল যে আমি এই জায়গায় আছি। তো বললাম ঠিক আছে তুমি সেখানে নেমে যাও, আমরা তোমাকে নিয়ে যাব আমাদের সাথে। তো নেমে গিয়েছিল। আমার মনটা যখন অনেক বেশি খারাপ ছিল, একদম চুপচাপ ছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার মন খারাপ, তুমি একটু ভিডিও করো, দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা আসলে কোথাও যেতে পারিনি, একটু ভাবছিলাম যে একটু বের হব। আমরা যদি জানতাম এত রাত হয়ে যাবে সেখান থেকে আসতে, মানে ডাক্তারের কাছ থেকে বের হতে হতে অনেকগুলো পরীক্ষা ছিল, তো তাই জন্য সেটা চিন্তা করলে আমরা অবশ্যই আরও অনেক সকাল সকাল চলে যেতাম। তো তখন প্রায় রাত 12টা হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাই আবার সেখান থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে নিয়েছিল আমরা বাসায় এসে খাওয়ার জন্য। আমি আমার ছোট বোনকে অনেক বলেছিলাম যে আমরা আজকে বাসায় না যাই, এখন অনেক রাত হয়েছে, আর আমি প্রচণ্ড অসুস্থ। সেখানে আরও যাওয়ার পর থেকে কিছুই খাইনি, আমার খালি পেটেও ছিলাম, তারপর অনেক অনেক পানি খাওয়া হয়ে গিয়েছিল। তাই জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, আরও বেশি। তাই জন্য অনেক আমার ছোট বোনকে বলেছি যে আমরা আজকে এখানে থেকে যে অনেক আত্মীয়ের বাড়ি আছে, বা না হয় আমরা কোথাও হোটেলে রুম নিই। কিন্তু বলতেছে না, কোথাও যাব না, কোথাও রুমও নিব না, আমরা সোজা তোমার বাসায় চলে যাব। কারণ অসুস্থ অবস্থায় যদি নিজের বাসায় চলে যাওয়া যায় কষ্ট হলেও, তাহলে অনেক ফ্রিলি তুমি থাকতে পারবা। তাই জন্য আর কোথাও যাওয়া হয় নাই। প্রায় 12টা বেজে গিয়েছিল, আমাদের এখানকার গাড়িও পাওয়া যেত না সেই সময়। এ আর কি, তো আমরা গাড়িতে ওঠার জন্য চলে আসতেছি। এটা হচ্ছে রাত্রিবেলায় কক্সবাজারের রাস্তা, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। খুব শীঘ্রই আবার যাব আমরা কক্সবাজারে ঘুরতে, আমার কলেজে আমার ভাইবে আছে, সেটার জন্য যাব আর কি। সেই পাকে একেবারে কক্সবাজারে ঘুরতেও যাব, তখন আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা একবার দেখে নিন কক্সবাজারের রাস্তাটা কেমন, রাত্রিবেলায় অনেক সুন্দর। আমি ভিডিও করেছিলাম হচ্ছে একদম শেষ মুহূর্তে এসে, মানে আমরা যেখানে গাড়িতে উঠবো সেখানে ডলফিন মোড় বলে, সেখান থেকে আমরা গাড়িতে উঠেছি। সেটার কাছাকাছি এসে আমি মূলত ভিডিওটা শুরু করি। এর আগে কিন্তু আরও অনেক বেশি সুন্দর, তো সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপর আমরা স্লিপার পেয়ে গিয়েছিলাম, ঢাকার বাস, সেগুলো ছাড়া অন্য কোনো বাস পাচ্ছিলাম না। তো সেখানে আমরা উঠে গিয়েছি, অনেক বেশি ভাড়া দিতে হয়েছে, 40 মিনিটের রাস্তা মাত্র কক্সবাজার থেকে আমার বাসা। যাই হোক, তবুও বাসায় চলে এসেছি খুব ভালোভাবে। আমি গাড়িতে উঠে যেন আমার প্রাণ ফিরে এলো। আমি সেখানে আর কি একদম ঘুমিয়ে গিয়েছিলাম, কিছুই বলতে পারি না। তো বাসায় আসার পরও কিছুই না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে উঠে আমার ছোটো বোন রান্নাবান্না করেছে, রাত্রেও ও করেছে সব কিছু, বিরিয়ানিগুলো সব কিছু গরম দিয়ে ও করেছে। সকালে উঠেও রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ও হচ্ছে মাছ রান্না করেছে ঢেঁড়স দিয়ে, তারপর ডাল রান্না করেছে হচ্ছে ফল দিয়ে। আমার ছোটো বোনের রান্না কিন্তু অনেক বেশি মজা, কোনো একদিন আপনাদের সাথে ওর কোনো একটা রেসিপি শেয়ার করব, তখন দেখবেন ওর রান্না অনেক বেশি ভালো। আমাদের বাড়ির সবাই ওর রান্না অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া গেল তো একদম ওর রান্না খাবে খাবে অবশ্যই। তো এই আর কি, আমি অন্যদিকে বেশ কিছু কাপড় দিয়ে দিয়েছি, কারণ কালকে সেখানে গিয়েছি, অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে। তারপর আজকের ওয়েদারটাও তেমন ভালো ছিল না, অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আমার ছোটো বোনটাও চলে গিয়েছে। এই আর কি, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আলহামদুলিল্লাহ তেমন বেশি কিছু পাওয়া যায় না, সামান্য একটা অসুবিধা পেয়েছে
আমার আমার কাছে আর কি যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলোর মাধ্যমে। তো কয়েক মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।